রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতি কিছুটা বেশি অনুভূত হতে পারে। একই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, হতে পারে হালকা বৃষ্টি। আর এর সময় বাতাসের গতি থাকবে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.1 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 89%। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত 24 ঘন্টায় ঢাকায় 5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্ষাকাল শেষ হলেও দেশে মৌসুমী বায়ু রয়েছে, ফলে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। গতকালও দেশে সর্বোচ্চ 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীতে। আজ দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী 48 ঘন্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরপর বৃষ্টি আবার বাড়তে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস বান্দারবান।